ব্রণের দাগ, নিস্তেজ ত্বক, অসমান স্কিন টোন আর গ্লো না থাকা, এই সমস্যাগুলো নিয়ে অনেকে প্রতিদিন লড়াই করছে। আর ঠিক এই কারণে গত কয়েক মাসে কে বিউটি জগতের সবচেয়ে বেশি আলোচনায় থাকা সিরামগুলোর মধ্যে একটি হলো স্কিন 1004-এর মাদাগাস্কার সেন্টেলা টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পল। দাবি করা হয় এই সিরাম ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ব্রণের পরের দাগ হালকা করতে সাহায্য করে এবং স্কিনকে দেয় একটি স্বাস্থ্যকর গ্লো। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলো কতটা সত্যি? এতে কি কি উপাদান রয়েছে, কারা ব্যবহার করবে, কতদিন ব্যবহার করলে ফল পাওয়া যায়, আর এত দাম দিয়ে এটি কেনা আদৌ কি সার্থক? আজকের ভিডিওতে আমরা এই সিরামটির সম্পূর্ণ ডিটেলসে রিভিউ করব। এর উপাদান, উপকারিতা, ব্যবহার বিধি কী রয়েছে, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথমেই আসি, এই যে তোমরা দেখতে পাচ্ছ সিরামটি স্কিন 1004-এর একটি জনপ্রিয় কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড, যার মূলত সেন্টেলা ভিত্তিক প্রোডাক্টের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পুলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ডাল স্কিন, পোস্ট অ্যাকনে মার্কস যাদের রয়েছে এবং অসমান স্কিন টোনের জন্য। প্রোডাক্টটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ভিতরে থাকা ব্রাইটেনিং ক্যাপসুলস, যা আমাদের ত্বককে অ্যাক্টিভ উপাদান আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বোতলটি একটি গ্লাস বোতলে রয়েছে। সিরামের বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে। স্বচ্ছ কাচের বোতলের ভেতরে ছোট ছোট সাদা ক্যাপসুল দেখা যায়, যা এই সিরামের ইউনিক বৈশিষ্ট্য। টেক্সচার কিন্তু খুবই হালকা রয়েছে, দ্রুত ত্বকে মিশে যায় এবং ব্যবহারের পরে ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব একদম তৈরি করে না। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই সিরামের ফর্মুলেশনে। একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কতটা কার্যকর হবে সেটা কিন্তু নির্ভর করে তার উপাদানের ওপর, তাই না? আর এই সিরামের প্রধান উপাদান হলো মাদাগাস্কার সেন্টেলা অ্যাসিটিকা এক্সট্র্যাক্ট। সেন্টেলা ত্বকের জ্বালাপোড়া কমাতে, লাল ভাব কমাতে এবং স্কিন ব্যারিয়ার শক্তিশালী করতে সাহায্য করে। বিশেষ করে যাদের স্কিন খুব সহজে ইরিটেট হয় তাদের জন্য সেন্টেলা একটি অত্যন্ত উপকারী উপাদান। বিশেষ করে যাদের স্কিন খুব সহজেই লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে আর ব্রণের পর স্কিন অনেক সেন্সিটিভ হয়ে পড়ে, তাদের জন্য সেন্টেলা সত্যি দারুণ একটি উপাদান বলে মানা হয়। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র সেন্টেলা থাকলেই কি একটি সিরাম ভালো হয়ে যায়? উত্তর হলো একদমই নয়। একটি সিরামের কার্যকারিতা নির্ভর করে এর পুরো ফর্মুলার উপর, আর সেই জায়গায় স্কিন 1004-এর এই যে সেন্টেলা সিরামটি রয়েছে এটা বেশ ভালোভাবেই কাজ করার চেষ্টা করেছে। প্রথমে যদি আমরা প্রোডাক্টের পরিমাণের কথা বলি, তাহলে এই সিরামটি সাধারণত 100 মিলিলিটার বোতলে পাওয়া যায়। অনেক সিরাম যেখানে 30 বা 50 মিলিলিটার হয়, সেখানে 100 মিলিলিটার পরিমাণ যথেষ্ট বড় বলা যায়, তাই না? তাই যারা নিয়মিত ব্যবহার করবে তাদের ক্ষেত্রে বোতলটি কিন্তু বেশ অনেক দিন চলতেই পারে। এখন অনেকেই জানতে চাইবে যে এত দাম দিয়ে এই সিরাম কেন কিনবো। দেখো, কে বিউটি প্রোডাক্ট সাধারণত একটু প্রিমিয়াম রেঞ্জে থাকে। এই সিরামের দাম অফার ও সাইট অনুযায়ী সাধারণত 1800 থেকে 2500 টাকার মধ্যে ওঠানামা করতে পারে। প্রথমে দামটা একটু বেশি মনে হলেও 100 মিলিলিটার হওয়ার কারণে অনেকদিন ব্যবহার করা যায়। যদি প্রতি ব্যবহারে 2 থেকে 3 ফোঁটার বেশি ব্যবহার না করো, তাহলে একটি বোতল সহজেই কয়েক মাস অবশ্যই চলে যাবে। এবারে আসি টেক্সচার কেমন রয়েছে। অনেক ব্রাইটেনিং সিরামের একটা সমস্যা হলো এগুলো খুব স্টিকি হয়, লাগানোর পরে মনে হয় যেন মুখের উপর একটা স্তর বসে আছে, কিন্তু এই সিরামের ক্ষেত্রে সেই সমস্যাটা খুব একটা নেই। টেক্সচার ভীষণই হালকা, স্কিনে সহজে মিশে যায়, মুখ একদম ভারী লাগে না। এ কারণে অয়েলি স্কিনের মানুষদের মধ্যে এই সিরাম বেশ জনপ্রিয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সব স্কিনের জন্য কি এই সিরাম? চলো এক এক করে দেখি। ড্রাই স্কিনের ক্ষেত্রে যাদের স্কিন খুব শুষ্ক তাদের জন্য এই সিরাম ভালো অবশ্যই হবে, কারণ এটি শুধুমাত্র ব্রাইটেনিং নয়, হাইড্রেশনও দেয়। তবে ড্রাই স্কিন হলে অবশ্যই এরপরে ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। একইভাবে যদি অয়েলি স্কিনের ক্ষেত্রে বলি, অয়েলি স্কিনের ক্ষেত্রেও এটি একটি ভালো অপশন, কারণ এটি তেলতেলে একদম অনুভূতি দেয় না, স্কিনে খুব দ্রুত অ্যাবসর্ব হয়ে যায়। সুতরাং এটা ড্রাই স্কিন, অয়েলি স্কিনও ব্যবহার করা যাবে। এবার আসি কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিন হলে তো আরও সুবিধা। সাধারণত এই ধরনের স্কিনে সিরামটি বেশ ভালোভাবে মানিয়ে যায়। এবার আসি সেন্সিটিভ স্কিন। সেন্টেলা থাকার কারণে সেন্সিটিভ স্কিনের মানুষও সাধারণত ব্যবহার করতে পারবে। তবে নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা সবসময় জরুরি। এবারে আসি কারা কারা ব্যবহার করতে পারবে। ব্রণের দাগ যাদের রয়েছে, যাদের স্কিন ডাল দেখায়, অসমান স্কিন টোন, হালকা পিগমেন্টেশন আছে, স্কিনে হেলদি গ্লো চাও, তাহলে কিন্তু তোমরা সেন্টেলার এই সিরামটি অবশ্যই ব্যবহার করতে পারো। তোমার স্কিন ড্রাই হতে পারে, অয়েলি হতে পারে, সেন্সিটিভ হতে পারে, অবশ্যই তুমি এটা ইউজ করতে পারো। এবারে বলি কারা ব্যবহার একদমই করবে না বা না করাটাই ভালো। যদি তুমি এমন কোনো প্রোডাক্ট খুঁজে থাকো যা 7 দিনে মুখ ফর্সা করে দেবে, তাহলে এই সিরাম তোমার জন্য নয়।
যদি খুব দ্রুত রেজাল্ট আশা করো তাহলে একদমই হতাশ হতে পারো এই সিরামটি ব্যবহার করলে, কারণ এটি ধীরে ধীরে কাজ করবে। আর যদি কোনো উপাদান আগে থেকে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই উপাদান তালিকা দেখে না, ইনগ্রিডিয়েন্ট দেখে নেবে যে কী কী ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে রয়েছে। এবারে আসি কখন ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে। অনেকে আছে সিরাম ভুলভাবে ব্যবহার করে থাকে। সঠিক নিয়ম হলো ফেস ওয়াশ ইউজ করবে, তারপর টোনার, তারপর এই সিরাম এবং তারপর একটা ময়শ্চারাইজার। আর যদি দিনের বেলা ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে থাকবে। এবারে সবচেয়ে ভালো বিষয় হলো এটি সকাল এবং রাত দুই সময় ব্যবহার করা যায়। সকালে ব্যবহার করলে সানস্ক্রিন লাগাতে একদমই ভুলবে না, আর রাতে ব্যবহার করলে স্কিন সাধারণত ধরে রাখার কাজ করার সুযোগ পায় বা স্কিনটা খুব ভালোভাবে রিপেয়ার হতে পারে, সুতরাং রাতেরটা কিন্তু বেশি ভালো হয়। এবার প্রশ্ন হচ্ছে কতদিন ব্যবহার করলে ঠিকমতো ফল পাওয়া যাবে। এটা এমন একটি প্রশ্ন যার উত্তর সবাই জানতে চায়। প্রথম সপ্তাহে যদি আমি বলি, স্কিন একটু বেশি হাইড্রেটেড এবং ফ্রেশ লাগতে পারে। 2 থেকে 4 সপ্তাহে গ্লো আর স্কিন টেক্সচারে পরিবর্তন লক্ষ্য করতে পারবে। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে হালকা দাগ, আনইভেন টোনের উন্নতি দেখা যেতে পারে। তবে এটা ব্যক্তিভেদে আলাদা হতেই পারে, সবার স্কিন আলাদা হয়ে থাকে, সুতরাং এটা আলাদাভাবে কাজ করবে। এবারে প্রশ্ন হচ্ছে কোনো সাইড এফেক্ট আছে কি না। সাধারণভাবে এই সিরামটি বেশ জেন্টেল বলা যায়, তবুও কিছু মানুষের ক্ষেত্রে সামান্য ব্রেকআউট, হালকা ইরিটেশন, রেডনেস, অ্যালার্জি হতেই পারে। যদিও এগুলো খুব সাধারণ নয়, তাই প্রথমে প্যাচ টেস্ট করে নেওয়াটাই ভালো। সো যদি তুমি এমন একটি সিরাম খুঁজে থাকো যেটা শুধু ব্রাইটেনিং নয়, স্কিন ব্যারিয়ারের যত্ন নেবে, সেটা সেন্সিটিভ স্কিনেও মোটামুটি সেফ, যেটা হাইড্রেশন এবং গ্লো দুটোই দেবে, তাহলে কিন্তু তোমরা সেন্ট্রালের এই সিরামটি অবশ্যই চুজ করতে পারো। আবারও বলছি, এটি কোনো ম্যাজিক ফর্সা হওয়ার সিরাম নয়, ধীরে ধীরে কাজ করবে, বাট এটা কাজ অবশ্যই করবে। আমার মতে এই সিরামের সবচেয়ে বড় শক্তি হলো এটি স্কিনকে জোর করে পরিবর্তন করার চেষ্টা করে না, বরং ধীরে ধীরে স্কিনের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করার দিকে কাজ করে। তোমরা যদি এই সিরামটি ব্যবহার করে থাকো তাহলে কমেন্টে নিজের অভিজ্ঞতা কিন্তু একদম জানাতে ভুলবে না। সো ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।